নেত্রকোনায় 12 বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী ওই ওই মাদ্রাসার শিক্ষক দ্বারা সে দর্শনের শিকার। তো সে আবার 6 মাসের অন্তঃসত্ত্বা। আসলেই বর্তমানে মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে দর্শিত হচ্ছে, এটা আসলে বলার ভাষা রাখে না। তো আমাদের সন্তানদের বা আমাদের বোনদের যদি মাদ্রাসায় পড়ানোর দায়িত্ব দেওয়া হয় বা মাদ্রাসায় পড়ালেখা করাতে গিয়ে যদি এভাবে নির্যাতিত হয়, তাহলে কিভাবে মানুষ ভবিষ্যতে তাদের মেয়ে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে দিবে? তো আমার একটা কথা বলি, আপনারা যারা মেয়ে সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে মাদ্রাসায় মহিলা হোস্টেল এটা চলমান রাখা উচিত নয়। কারণ আপনি আপনার সন্তানকে গাইড দিয়ে পড়ালেখা করান, মাদ্রাসার হোস্টেলে দিয়ে এভাবে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কারণ নারীর প্রতি লোভ লালসা কম বেশি সবারই থাকে। এই ক্ষেত্রে হুজুরদেরকে তো শয়তানে আরো বেশি পড়াশোনা দেয়। আর আমাদের দেশে আইনের অবস্থা যেমন, কারণ এদেশে কোনো মানুষের বিচার হয় না। তো এক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, কারণ এদেশে যদি সুশাসন থাকতো, তাহলে পুরুষের যৌবন এমনিতে শুকিয়ে যেত, সে আর অন্য নারীর প্রতি এভাবে লোভ লালসার আকারে তাকাতো না।